নিয়ে জাতি ব্যস্ত থাক, আরে ভাই ওটা নিয়ে যায় ব্যস্ত থাক, আমরা জাতে মাতাল তাই কি, তাহলে ঠিক আছে কিছু করে দেখেন তো। তখন আর তাহেরি, আহমদুল্লাহ, আমির হামজা আলাদা নাই, সব এক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা পড়তে চাই কার নামে? এই জন্য রবের নামে পড়তে হলে কোরআন বুঝতে হবে আমাদেরকে। আমি 3টা বছর ছিলাম আটকা জীবনে, জেলখানায়, আবদ্ধ জীবনে। আমাদের যেহেতু রেখেছিল কষ্ট দিয়ে, জেলখানায় রেখেছিল ফাঁসির কন্ডেম সেলের ভেতরে, 24 ঘন্টা তালাবদ্ধ রেখে দিত। অথচ আমার যে মামলা, অত মূল্য চুরির মামলাও না, মূল্য চুরি করলেও মানুষকে ওইভাবে রাখে না। কে কোথায় সংসদ ভাঙতে গেছে, আমার ওয়াজ শুনে নাকি উদ্বুদ্ধ হয়েছে। আমি রিমান্ডে 10 দিন বলছিলাম, স্যার আমার একটু দেখান তো যে কোন ওয়াজ শুনেও পাগল উদ্বুদ্ধ হইল দেখি। আমার নিজের ওয়াজ আমি নিজেই উদ্বুদ্ধ হই না, আর ও সেই সিরাজগঞ্জ থেকে উদ্বুদ্ধ হয়ে তরবারে নিয়ে এসেছে সংসদ ভেঙে ফেলবে। আর সংসদ দরবারে নিয়ে ভাঙা চায়, বলে না ওই ওয়াজ শোনানো যাবে না, আপনার ওয়াজ শুনে ও করিস। ঠিক আছে, এই আমার অপরাধ যে আমার ওয়াজ শুনে নাকি একজন উদ্বুদ্ধ হয়ে সিরাজগঞ্জ থেকে তরবারি নিয়ে এসেছে সংসদ ভেঙে ফেলবে। বলেন সুবহানাল্লাহ। শয়তান এগুলো শোনে আর হাসে। আল্লাহ, আমরা শয়তানি করবো কোথায়? ফাঁসির কন্ডেম সেল তাদের জন্য যাদের ফাঁসির অর্ডার হয়ে গেছে, এদের। আমার তো এখনো বিচারই শুরু হয়নি, তা আপনি আমারে যেভাবে রাখলেন, আমার অধিকারগুলো নষ্ট করলেন, যোগাযোগ বিচ্ছিন্ন করে দিলেন, তাও 1-2 দিন 5 দিন না, 3 বছর একাধারে, এদিকে 2.5 হাত এদিকে 3 হাত, 24 ঘন্টা তালা মারি রাখলেন। আপনি একটু বিবেকে বাজলো না? কষ্ট হয়েছে আমার, কিন্তু লস হয়নি। আমি মাওলানা মামুনুল হক, মাওলানা শাখাওয়াত হোসেন রাজি সহ, আজকে খালিদ সাইফুল্লাহ আইয়ুবী ভাই ছিল আমার সাথে দুপুরবেলা, ওনাদের সাথে এই সময়গুলো পার করেছি ওখানে। আর যাই হোক, কোরআনে কারিম মানে আয়ত্ত করা যায়, কারণ বাইরের যোগাযোগ বিচ্ছিন্ন। তো আমি কোরআন সামনে